হোল্ড ইউর সিট টাইট বন্ধুরা। আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছি কিভাবে নেপাল বর্ডার ঘুরে মিরিক লেক হয়ে আমরা দার্জিলিং পৌঁছেছি। আর আজকের ভিডিওতে থাকবে দার্জিলিংয়ের কিছু অসাধারণ সুন্দর সুন্দর জায়গা, যেগুলো তোমাদেরকে আমি নিয়ে যাব এবং তার সঙ্গে ঘুরে দেখাবো অসাধারণ সুন্দর একটা অফবিট গ্রাম, যেখানে গেলে তোমাদের 2 রাত থাকা একদমই মাস্ট। তো তোমরা ভিডিওটার সঙ্গে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ড্রোন শটগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করতে ভুলে যাও না কিন্তু। তো চলো শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি আকাশ দ্য এক্সপ্লোরার শুরু করতে চলেছি একটা নতুন ভিডিও তোমাদের সাথে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আকাশ দ্য এক্সপ্লোরার আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে ডে 2। এখন আমরা আছি আমাদের দার্জিলিংয়ের মায়ানা হোটেলের ছাদে। অপরূপ সুন্দর একটা দৃশ্য, ওখানে পরিষ্কার নীল আকাশ আর প্রচণ্ড হাওয়া চলছে, তোমরা ভিডিওতে বুঝতেই পারছো। আর এখন তোমাদের দেখাবো পরিষ্কার ঝলমল আকাশে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। এরকম বিউটি আমি কোনোদিনও দেখিনি, এত বড় একটা রেঞ্জে দেখা যাচ্ছে। অসাধারণ লাগছে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা, অপরূপ সুন্দর না? পুরো পাহাড়গুলো দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। আর মারাত্মক হাওয়া চলছে, এখন 7টা বাজে। হোটেলটা কিন্তু মাস্ট রেকমেন্ডেড। কেমন লাগলো কাঞ্চনজঙ্ঘা দেখে? ভালো লাগলো? কেমন লাগছে? এই জন্য পাহাড়ে আসা। কেমন রিম্পা, কাঞ্চনজঙ্ঘা দেখে কেমন লাগছে তোমার বলো? ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স? হ্যাঁ, সত্যি বলতে গেলে কি আমি অবসেসড হয়ে পড়েছিলাম। মানে দার্জিলিংয়ে এসে এত সুন্দর পরিষ্কার ঝলমল দিনে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়াটা একটা বড় ভাগ্যের ব্যাপার। আর ঠিক কাঞ্চনজঙ্ঘার পেছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে না মেঘে ঢাকা, সেটা হচ্ছে দ্য মাইটি মাউন্ট এভারেস্ট। সাড়ে 8টা বাজে, প্রচণ্ড ঠান্ডা। চান টান করে নিয়েছি। হোটেল মায়ানার লবি খুব সুন্দর হোটেলটা। এই যে লিফট আছে, চলো। ভাবে ঠান্ডা লাগছে। আমার পিছনে আছে হচ্ছে মাইটি কাঞ্চনজঙ্ঘা। আয় আয় ফোকাসে আয়। এই যে তা মাইটি কাঞ্চনজঙ্ঘা, দারুণ একটা এক্সপিরিয়েন্স। সবাইকে বলবো আসুন দার্জিলিংয়ে। এই সময়টা সত্যি আরামদায়ক। মার্চ মাসের আজকে 16 তারিখ। খুব সুন্দর একটা সকাল কাটছে। প্রচণ্ড হাওয়া হচ্ছে, চোখ দিয়ে রীতিমতো জল বেরিয়ে যাচ্ছে। দারুণ এনজয়েবল একটা ওয়েদার, খুব সুন্দর। আসুন, খুব ভালো লাগবে। দার্জিলিংয়ের সকালের সূর্যের রোদ মেখে নিয়ে আমরা যাচ্ছি এখন সাইট সিন করবো। তো চলো যাওয়া যাক। ঝলমলে নীল আকাশ। আর এখন যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি এটা হলো দার্জিলিংয়ের ট্যাক্সি স্ট্যান্ড বা পুলিশ বুথ। এখানে আসলে কিন্তু আপনারা সব জায়গায় সাইট সিনের জন্য 4 সিটার বা 7 সিটারের গাড়ি ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমরা এখন চা কিনছি এখান থেকে। ক্লাব স্ট্যান্ড পুলিশ বুথ, একদম সামনে ক্যাভেন্ডার্স দেখা যাচ্ছে। ওই যে গরম চা, পুলিশ বুথ। ब्लैक टी 15 रुपए और दूध चा 20 रुपए। चा बढ़िया बनाए, अच्छा बनाएगा थोड़ा। आप किधर रहते हो? मेल के पास। मेल आगे से आगे जाके नीचे डाउन नीचे चौक बाजार में? नहीं उधर मेल के पास, पूरा मेल के पास एकदम प्रॉपर्ली। ठीक, 10 मिनट आते हुए। अच्छा, आपका नाम क्या है? लीला। ये काम, चाय का बिजनेस कब से कर रहे हो आप? कब से कर रहे हो चाय का बिजनेस? हो गया 30-35 साल। बाप रे बाप। ক্যাভেন্ডার্স কালকে আসবো, মহাকাল মন্দিরে যাই। আর সবাই এখানে বসে রোদ পোয়াচ্ছে, কি সুন্দর রোদ পোয়াচ্ছে। ভিড় দেখুন, প্রচুর লাইন।
রোদ্দুর উঠেছে, আর যখন হাওয়া দিচ্ছে তখন ঠান্ডা লাগছে, তো ঠান্ডা গরম মিশিয়ে আছে বলতে পারেন। সকালের সুন্দর মেল, অসাধারণ। যাচ্ছি মহাকাল মন্দিরে, এদিকে পাহাড় দেখা যাচ্ছে, নিচে কত বাড়ি। আরেকটা কথা বলে রাখা ভালো, এই দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে যেতে গেলে কিন্তু আপনাদের কোনো গাড়ি ভাড়া করতে হবে না। এটা মেল রোডের ঠিক পিছন দিকে অবস্থিত এবং আপনাকে সেটা হেঁটেই দেখতে হবে, তাছাড়া কোনো অপশন নেই, বিকজ মেল রোডে কোনো গাড়ি চলাচল করে না। চলো আমরা যাচ্ছি এখন মহাকাল মন্দিরে। ও যাচ্ছে মহাকাল মন্দিরে, সাবাস, এটা খুব ভালো। সব বিক্রি বাটা হচ্ছে। একটু খাড়াই আছে, একটু তো কষ্ট হবেই এটা করতে গেলে। ও ভালোই খাড়াই আছে। থেকে আমরা এলাম, কষ্ট হবে, অনেকটাই চড়াই বাসে। আরও একটু যেতে হবে, পায়ের সমস্যা আছে, নট রেকমেন্ডেড বিকজ প্রচণ্ড খাড়াই। দার্জিলিং মলের ঠিক উপরে অবিচ্ছেদ্য পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এই মহাকাল মন্দিরটি অবস্থিত, যা রয়েছে প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,১০০ ফুট উচ্চতায়। এই মন্দিরটি শুধু হিন্দু নয়, বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেও সমান শ্রদ্ধার স্থান বলে পরিচিত। উপরে আছে, উপরে যেতে হবে মেন সুরাক। এখানে স্বয়ং মহাদেব মহাকাল রূপে অধিষ্ঠিত। এই মন্দিরের বিশেষত্ব হলো এখানে একই প্রাঙ্গণে রয়েছে হিন্দু মন্দির ও বৌদ্ধ স্তূপ, যেখানে প্রতিদিন একই সঙ্গে শোনা যায় ঘণ্টা ও প্রার্থনার মন্ত্র। তাছাড়াও প্রতি বছর শিবরাত্রি উপলক্ষে এখানে বসে বিশেষ পুজোর আয়োজন। স্থানীয় মানুষ ও পর্যটকরা ভক্তিভরে এখানে আসেন, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে প্রার্থনা করেন আর উপভোগ করেন কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ। মহাকাল মন্দিরে আর এসে না দারুণ একটা অনুভূতি হচ্ছিল, চারিদিকে খালি শান্তি আর শান্তি। তো মাস্ট রেকমেন্ডেড একটা প্লেস, এখানে এসো, পায়ে হেঁটে ঘুরে দেখো, খুব ভালো লাগবে। মোটামুটি 15 মিনিটের একটা ইনক্লাইন আছে, চড়াই আছে তোমাদের, সেটা করলে তোমরা ওয়ার্থ ইট বলবো, জায়গাটা সত্যিই ভালো লাগবে। সব ঠাকুরকে ঘি বা সত্য সুন্দরী মা একটা জায়গা মহাকাল মন্দির কিন্তু মাস্ট ভিজিট, খুবই জাগ্রত একটা মন্দির, আর একটু চড়াই আছে। তো মহাকালের কাছে পৌঁছতে গেলে তো আপনাদের একটু কষ্ট করতেই হবে। তো চলো এবার আমরা নামি, আমার দাদা ওয়েট করছে, ড্রাইভার দাদা রোহন দা আছে আমাদের আজকের। চলো আজকে লোকাল সাইট সিন করবো, সব দেখাবো তোমাদের। মিক্স পয়েন্ট আছে আজকে আমাদের হোটেল, আর এখান দিয়ে আমরা নামছি। পুরো পিঙ্ক কালারের ফুল ওইখানে ফুটেছে, ওই যে রাস্তাটা হেভি চড়াই ছিল।
বুঝতে পারছেন কতটা চড়ে নেমেছি, চলে এসেছি। নিচে না সেন্ট অ্যাসেম্বলি অফ গড চার্চের স্কুল দেখা যাচ্ছে। রাস্তাটা দেখেছেন ওখানে জিগজ্যাগ, অসাধারণ। কি সুন্দর লাগছে। আপনারা আসলে এখানে একটা দিন রাখবেন, ঠিক আছে? একটা দিন খালি এখানে ঘোরার জন্যই, খুব সুন্দর। দার্জিলিংয়ে বিভিন্ন ধরনের সাইট সিন হয়ে থাকে, যেমন 3 পয়েন্ট, 7 পয়েন্ট, কিন্তু আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো মিক্স পয়েন্ট। তো আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হতে চলেছে বাই কার দার্জিলিং জুতে আমরা এখন প্রবেশ করতে চলেছি। ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং জু, পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। চলো, লাইন আছে, ব্ল্যাক বিয়ার, স্নো লেপার্ড, উলফ সব এইদিকে, আর ডান দিকে সব হচ্ছে রেড পান্ডারা। চলো এইদিকে তাহলে যাওয়া যাক। এখানে একটা ভাল্লুক আছে, ওখানে শুয়ে থাকে। কি ধুলো ঝড় হচ্ছে দেখুন, বড় বড় সব। উপরে কি সুন্দর লাগছে, পাহাড়ের মাঝখানে এত ঘর। এই যে স্নো লেপার্ড, ফোকাস করতে পারবে কি? ওই যে এই যে স্নো লেপার্ড, আরো দুটো লেপার্ড রয়েছে। হ্যাঁ যাবো লেপার্ড দেখেছো? অজগরের পুরো রয়েছে স্কেলটনটা, বিশাল বড়। মিসবি তাস্কিনের এত বড়, বাপরে বাপ। হ্যালো, এই দেখো দেখা দিয়ে গেল, হাঁপাচ্ছে হাঁপাচ্ছে। কতটা নেমে এসছে না, দেখছি যে এত সব হয়েছে, বিশাল বড় সাইজ। একটা ভালো জিনিস দেখলে একদম কাছ থেকে চলে যাচ্ছে লাগছে আজকে পুরো একদম পরিষ্কার মেঘমুক্ত আকাশ। ওই দেখুন সব বাড়ি ঘরগুলো, আর গাছগাছালি তো ভর্তি। আর রাস্তাটা হচ্ছে এই যে খাড়াই রাস্তা, পুরো খাড়াই রাস্তা, এইরকম খাড়াই রাস্তা। পান্ডা শুয়ে আছে, পান্ডা ক্যাপচার করতে পারবে। ওই যে লেজ ঝুলিয়ে বসে আছো, এই দেখুন রেড পান্ডা। টিয়া নয়, লেডি আমার্স লেখা যায় উপরে, কি সুন্দর। হ্যাঁ আরেকটা এখানে ওই কাকাতুয়া দেখলাম, আর কত ফুল এখানে। जंगल कैट।
10 টাকা করে, আর এটা বৃহস্পতিবার দিনকে বন্ধ থাকে, সবাই জানে, বাট আমি বলে দিলাম। আর হচ্ছে যে ঘটনাটা, আমরা এখানে অনলাইন টিকিট কেটেছি, আপনারা কাটবেন না, এখানে সার্ভার ডাউন থাকে, টিকিটটা আসেনি, 550 টাকা আমার গল্প হয়ে গেছে। কিন্তু এটা বলছি 2-3 দিন ওয়ার্কিং ডেসের মধ্যে টাকাটা এসে যায়, হোপফুলি এসেও যাবে, দেখা যাক কী হয়। থেকে দিয়েছে যাইলো, দাদা আছে আমাদের সাথে, সে হাই। और ये तमालिंग रेस्टोरेंट से हम लोग आज लंच किए। चलो आबाद देखा होवे दार्जिलिंग हिमालय, दार्जिलिंग जू। चलो उधर नहीं जाओ, नहीं जाओ, बैठो 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 उधर, बैठो 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 दादा, बैठो बैठो। তামসালিং রেস্টুরেন্ট থেকে খাবার খাওয়া কিন্তু মাস্ট। এদের খাবার ছিল অসাধারণ খেতে। ইঞ্জিনিয়ার একবার মা খাই দিচ্ছে এই যে এখানে। চলো খাওয়া দাওয়া, সব ভেজ থালি নিয়েছে, রাত্রে মহাকাল দিয়ে খাবো। চলো খুশ রে না, ঠিক আছে অঞ্জলি ভাই ভাই। খেলাম তাজমালিং হোটেল দিয়ে খেলাম, ভালো খাবার বেশ এদের। এই দেখুন হোটেলদের থেকে এখানে ভিউ, এদের এই রেস্টুরেন্ট থেকে নর্মাল এখানে যে লোকাল আছে এদের, কি সুন্দর, ভালো ওয়েদার, বেশ সুন্দর। এই যে হোটেল দিয়ে আমরা খেলাম, এই যে বাচ্চাটা মা সব রয়েছে। ভালো লাগে এগুলো দেখতে, কি উঁচু উঁচু বাড়িতে সবার থাকে। হচ্ছে কাঞ্চন ভিউ টি স্টেট। এটা দেখুন চা বাগান, এই যে একদম পুরো হাতের সামনে চা বাগান। চা পাতা তুলবেন না, তুললে 500 টাকা জরিমানা। আর আগেবারে যখন এসেছিলাম এই রাস্তাটা ধরে নিচে নেমে গেছিলাম, এদের কারখানা আছে ভেতরে। ভিউটা খুব সুন্দর দেখুন, অপরূপ জায়গা একদম, চারিদিকে পাহাড়। মান্ডি, প্রবীণ, রোহান, অভিজ্ঞতা, পূর্ণেন্দু, সুশান্ত, এখানে আমরা এসেছিলাম, রিল বানিয়েছিলাম, মনে আছে? দার্জিলিং ট্রিপ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এখন আছি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা টি স্টেটে, খুব ভালো একটা টি স্টেট, এবং এখানে আমরা আগেবার এসেছিলাম, আমি মেমোরি ছিল একটু মানে মনে করার চেষ্টা করছি। খুব ভালো একটা জায়গা, আর আপনারা অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে। আর ভালো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে ভিডিওগুলোকে লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। একটা জায়গা পাহাড়ে চাষ করা হচ্ছে, ধাপ কেটে কেটে কেটে। এই দাদাকে কাছে তো পুলিশে এখন চলে এসছে। পড়া গেলে এই চা গাছ কলম করে চা ফুল লাগাবে। চা বাগান কার আছে? এটা আমার, এটা পুরো চা গাছ লাগাবে, এখানে খালি রোড এরকম থাকবে। হ্যাঁ এটা আপনার বাড়ি? গাড়ি ঢুকাবে, লোক আসবে, গেস্ট আসবে, এখানে থাকবে, গাড়ি এখানে পার্কিং, বাস। তো গাড়ি নামবে কেন? গাড়ি একদম দেখেন আমার বাড়ি। নাম কি? ঘরের নাম কি আছে? সংযোগ পাখরি। সংযোগ পাখরি, হ্যাঁ ও লেখা আছে। हाँ लिखा है ঠিক আছে, এটা রেডিও में ক্লাস ক্লাস। छोटा पैकेट चाहिए था, 250 ग्राम पैकेट बड़ हो যাচ্ছে একটু, 200 টাকা করে দাম। बाजार আমার দাদা রয়েছে। দাদা তোমার নাম কি, নাম বলে দাও। मेरा नाम रोहन है, करसिंग से आया। तो आपके साथ कांटेक्ट करने से आप टूर करते हो? नंबर आपको डाल दूंगा फिर, ঠিক আছে? চলো এই যে দাদা আমাদের মায়ানা গাড়ি অ্যারেঞ্জ করে দিয়েছিল, যাইলো যাওয়া যাক। আর চিত্রা বাজারের এখানেই এই কাঞ্চনজঙ্ঘা যে টি বাগান পড়ে, তো এখান থেকে আমরা চা কিনতে পারেন।
স্কুল যেখানে ইয়ারিয়া শুটিং হয়েছিল, সেন্ট জোসেফ। এবং আমাদের এখনকার ডেস্টিনেশন হচ্ছে জাপানিজ টেম্পল। দার্জিলিং শহর থেকে প্রায় 10-15 মিনিট ড্রাইভ করে আপনারা পৌঁছে যেতে পারেন এই জাপানিজ টেম্পলে। 1972 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন নিচিদাৎসু ফুজি, যিনি বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। এই টেম্পলে ঢুকলেই মনটা শান্ত হয়ে যায়। কাঠের তৈরি দৃষ্টিনন্দন এই মন্দিরের ভেতরে রয়েছে এক বৌদ্ধ মূর্তি। এখানে প্রতিদিন সকালে সন্ধ্যায় প্রার্থনা করা হয়। পর্যটকেরাও এখানে অংশ নিতে পারেন। এখানে একটা বিশেষ অভিজ্ঞতা হয়েছিল ড্রাম বিটিং বা মুকুসো। সন্ন্যাসীরা যখন প্রার্থনা করেন সেই সময় ড্রামের শব্দে বাতাস ভরে ওঠে। খুবই সুন্দর একটা জায়গা, মাস্ট রেকমেন্ডেড একটা প্লেস। আসুন, সময় কাটুন, খুব ভালো লাগবে। এখন আপনারা যে জায়গাটাই দেখছেন সেই জায়গাটির নাম হচ্ছে পিস পাগোডা। সাদা রঙের এই শান্তিস্তূপ বিশ্বের চারপাশে তৈরি হওয়া 80টিরও বেশি প্যাগোডার মধ্যে একটি অন্যতম। 1992 সালে এটি উন্মুক্ত হয় জনসাধারণের জন্য। গৌতম বুদ্ধের মূর্তি আছে। এই যে দেখ গৌতম বুদ্ধের জন্ম কেমন করে হয়েছিল। এই যে গৌতম বুদ্ধের জন্ম, বল। গৌতম বুদ্ধের যখন জন্ম হয় তখন গৌতম বুদ্ধের মা, নামটা মনে হচ্ছে না, সে দেখেছিল একটা সাদা হাতি, একদম ধবধবে সাদা হাতি এসে সুরে করে ফুল তুলে তাকে দিচ্ছে। যখন তারপরেই সে বুঝতে পারে যে সে বড় হয়ে গেছে। কি বলিস? এই পিস প্যাগোডার চারপাশে রয়েছে ভগবান বুদ্ধের জীবনের নানান মুহূর্তের ভাস্কর্য। আপনি চাইলে প্যাগোডার চারিদিকে 3 বার প্রদক্ষিণ করতে পারেন, যা এখানে সৌভাগ্যের প্রতীক বলে বিবেচনা করা হয়। পিস প্যাগোডার উপরে উঠে গেলে এক পাশে দেখা যায় দার্জিলিং শহর, আরেক জায়গায় দেখা যায় কাঞ্চনজঙ্ঘার অসাধারণ দৃশ্য। এই পড়ন্ত বিকেলের সূর্যের রক্তিম আভা মেখে কি সুন্দর আমরা একটা দিন উপহার পেতে চলেছি প্রকৃতির কাছ থেকে। এর একটা অনন্য সুন্দর অভিজ্ঞতা। প্রকৃতিকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের। তোমরা দার্জিলিং এসো, ঘুরে দেখো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এই ব্লগটা কেমন লাগছে। এবং অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো তোমরা কল করে নিও। তোমাদের আশা করি কোনো রকম কোনো সমস্যাই হবে না। একবার রাস্তাটা দেখেছো? দার্জিলিং এত কনজেস্টেড হওয়ার পর আমার খুবই ভালো লাগে। রাস্তাঘাট, মানুষজন, খুব 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 পছন্দের একটা জায়গা। এই জায়গাটা রাস্তার দিকে খেয়াল রেখেছো তোমরা? কি সুন্দর ঢালু রাস্তা, ছোট রাস্তা, কিন্তু দুটো গাড়ি আরামসে পাস হয়ে যাবে। কত অপরূপ সুন্দর লাগে। আর দূরে দেখা যাচ্ছে পাহাড়, ঝলমলে পরিষ্কার নীল আকাশ। কত বছর ধরে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স দার্জিলিং এ। তুমি না বিল সেগুলো বলা হয় না।
খুব খুব কনজেস্টেড, বাট কনজেস্টেডের মধ্যে আলাদা একটা শান্তি আছে। মানে ভাবুন মানুষজনেরা কত কষ্ট করে এখানে ভালোবেসে বাঁচে। দেখুন পুরো সানলাইট সানকিস্ট হয়ে যাচ্ছে, পুরো গোলাপি লাগছে, মুখটা দারুণ লাগছে একদম। দারুণ। দার্জিলিং পরিবারকে নিয়ে আসুন, ঘুরুন, খুব ভালো লাগবে। से नहीं पूछने वाले हूँ। नाम क्या है? क्या? विकास। कौन सा क्लास में पढ़ते हो? वही रहते हो? विकास। विकास से दुकान ले तो विकास तुम्हारी दुकान ওটা ক্যামেরা ফ্রেন্ডলি না, তো লুকি পড়ছে আর কার্টুন দেখছে এখন। আমরা এটা কিনলাম পঞ্চু, এই পঞ্চু ছাতা কিনেছি, ছাতা বেশ বড়। চলো 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 চলো। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Losing my mind. Is everybody in the world blind? Please Lord give me a sign, a sign. দার্জিলিংয়ে আজকে মিক্স পয়েন্টের শেষ গন্তব্য হচ্ছে গোর্খা ওয়ার মেমোরিয়াল, যা বাতাসিয়া লুপ নামেও পরিচিত।
এর প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা এবং সকাল 5টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। দূরে দেখা যাচ্ছে আমাদের ভারতীয় পতাকা, কি সুন্দর লাগছে। আর একটু আগে কিন্তু সূর্য অস্ত চলে গেছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে বানানো এবং এই লুপটিতে একটা বিশেষ কারণের জন্য বিখ্যাত, বিকজ দার্জিলিংয়ের টয় ট্রেনটা এই লুপটা 360 ডিগ্রি ঘুরে এগিয়ে চলে। তো খুব সুন্দর একটা জায়গা। আর সূর্যের এই রক্তিম আবহাওয়াটা যে এখন বিচ্ছুরণ ঘটেছে পাহাড়ের প্রতিটা কোণায়, দেখে সুন্দর লাগছে, খুবই সুন্দর একটা অনুভূতি। এই বাতাসের লোক কিন্তু আপনারা অবশ্যই আসবেন, খুব সুন্দর একটা জায়গা। প্রচণ্ড হাওয়া চলছিল, তারই মাঝে আমাদের পতাকা অসাধারণ লাগছিল। এই পরিবেশটা একটা মায়াবী পরিবেশ। বাতাসের লোক ট্রেন ঢুকছে, এই যে বাতাসের লোক যে জন্য ফেমাস, ট্রেনটা পুরো ঘুরবে। ধর পুরোটা ঘোরা, ওই জন্য বাতাসের লোক নাম দেওয়া হয়েছে। জায়গাটা দাঁড়িয়ে আছে, তার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, সব মেঘে ঢেকে গেছে, কিন্তু ওই মেঘগুলো ওখানে এখনো আমাদেরকে উকি দিচ্ছে দেখুন। আর এই যে দূরে চারিদিকে ঘর, সুন্দর লাগছে না? নিচ দিয়ে গাড়ি যাচ্ছে, খুব সুন্দর একটা গার্ডেন বলা যেতে পারে। এখানে আপনি এসে পোশাক করতে পারেন, এগুলো ওরা ভাড়া দেয়। আর আসছে মায়া ভরা দার্জিলিং। দেখুন কি সুন্দর, সন্ধেবেলা হয়েছে জাস্ট। লাইট জ্বলছে পাহাড়ে, নিচ্ছি। আমরা এখন গ্লেনারিসের মধ্যে ঢুকবো। ইয়েস, আরে চল, আমি পেস্ট্রি খাওয়ার জন্য খুব এক্সাইটেড। অলমোস্ট ফাঁকা হয়ে যাবে। ভিড়ে ভিড়।
তো আপনাদের প্রথমে এখানে জিনিসগুলো নিতে হবে। এই বাকেটটা নেবেন এখান থেকে, নিয়ে এখান থেকে যেগুলো ভালো লাগবে তুলবেন, তুলে নিয়ে এই কাউন্টারে বিল করাবেন। বিল করিয়ে বসে পড়বেন। চলো যাওয়া যাক। এই তো আমরা চলে এসেছি এখন গ্লেনারিসে। আজকের আমাদের স্ন্যাক্স কাম ডিনারও বটে। ডিনারে হালকা খেয়ে যাবো। কি নিম্পা? দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট ও বেকারির মধ্যে অন্যতম হলো এই গ্লেনারিস। এখানে আপনারা পেস্ট্রি, পুডিং, কুকিজ, বিভিন্ন ধরনের খাবার আইটেম আপনারা পাবেন। ইভেন রাত্রে আপনারা ডিনার করার জন্য এদের সেকেন্ড ফ্লোরটা বরাদ্দ থাকে। তো আপনারা খাবার ট্রাই করবেন। পেস্ট্রিগুলো ছিল ব্যাপক মারাত্মক খেতে। হলো পট পিকল, বালি চাও, কিমচি, এগুলো আবার এগুলো ড্রাই ফিশ, শুটকি মাছ যাকে বলা হয়। ডল্লে দিয়ে বানানো, ডল্লে মশলা। আমি যেটা নিয়েছি ঠিকঠাক নিয়েছি। রুটি আর চিলি চিকেন, মিক্স চাউমিন। আমরা এসেছি, এখানে বড় একটা মার্কেট বসে, ফুড স্টলও আছে। আর দেখুন মার্কেট রয়েছে, বড় একটা মার্কেট বসে, কিন্তু সব এখন বন্ধ, যেহেতু রাত্রি 9টা বাজতে যায়। এই হলো নাইট ভিউ, অসাধারণ। চলো নিচে যাওয়া যাবে। এবার তোমার দেখানোর জন্য এসেছিলাম। তো তারা দেখা যাচ্ছে, ওয়াও দারুণ দারুণ। আমাদের ড্রাইভার দাদা খেতে বসে গেছে। হ্যালো রঞ্জা, ঠিক আছে না? আমি এখন হোমস্টের ছাদ দিয়ে দাঁড়িয়ে আছি। কি দারুণ ওটা, এসব দার্জিলিং। চারিদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তোমাদের একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ফিরছি নেক্সট একটা ব্লগ নিয়ে, এবং তখন থাকবে পুরো ডিটেলস। তোমরা যে জায়গাগুলো দেখছো এটার নাম কি, আমাদের হোমস্টে থেকে আশেপাশে কী কী জিনিস দেখা যায়, হোমস্টের খরচা, হোমস্টের নাম, সব ডিটেলস দেবো। ভিডিওটার সঙ্গে থেকো। নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তো টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকো, ভালো খাও, ভালো মনের মানুষ হও সকলেই।